আলামিন তার হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন আমার বান্দারা যেন, আপনার উম্মতেরা যেন আমি আল্লাহকে মহব্বত করতে চায়, তারা যেন আপনি রাসূল, আপনি হাবিবকে যেন তারা মহব্বত করে। আপনি হাবিবকে মহব্বত করবে কিভাবে? আপনার হাবিবের চাল চলন, রীতিনীতি, আচার আচরণ, বাজার ঘাট, ব্যবসা বাণিজ্য যা কিছু আপনি করেছেন সব কিছু ওইভাবে অনুকরণ করবে। যদি মুসলমান যদি কাফেরদের অনুসরণ অনুকরণ করে তাহলে কাফেরদের সাথে তার হাসন নাসর হবে। আল্লাহর কসম করে বলছি বন্ধুরা আমার, যখন নাকি কোনো ব্যক্তি আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণ করবে সে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের অনুকরণ যদি করি তখন 8টি দরজা খোলা হয়ে যায়। এই আমাদের রান্নাঘর থেকে শুরু করে আমাদের সংসদ পর্যন্ত আমাদের প্রতিটা ঘরে আল্লাহ রাসূলের অনুকরণ করতে হবে, আল্লাহ রাসূলের সুন্নতকে আদায় করতে হবে। আল্লাহ রাসূল যেভাবে খানা খেয়েছেন, আল্লাহ রাসূল যেভাবে বাজার ঘাট করেছেন, আল্লাহ রাসূলের স্ত্রীগণ, বিবিগণ, তার কন্যাগণ যেভাবে খাবার রান্না করেছেন, তারা যেভাবে বিসমিল্লাহ বলে হাড়ি যখন চুলাই দিয়েছেন, এই বিষয়গুলোকে অনুসরণ করতে হবে। আজকে আমাদের সমাজের মুসলমানেরা, আজকে ফাতেমা, আজকে তারা বিবি আসিয়ার মতো মহিষী রমণীদেরকে চিনে না, তাদেরকে আজকে চিনে। নম্র ধামানের সাথে যারা চলাফেরা করতো তাদের পথ যারা অনুসরণ, তাদেরকে আজকে চিনে। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ যারা মারাইলো তাদেরকে আজকে চিনে না, তাদের পথ যারা অনুসরণ করলো তাদেরকে চিনে না। আজকে দেখা যায় হোটেলগুলোতে গেলে দেখা যায় আমাদের রাসূলের সুন্নত কতটুকু বাস্তবায়িত হচ্ছে। বিয়ে বাড়িতে গেলে দেখা যায় আমাদের রাসূলের সুন্নত কতটুকু বাস্তবায়িত হচ্ছে। বিয়ে বাড়িতে গেলে দেখা যায় গোলালো আপনি পছন্দ নাই করলেন, ফেলে দিলেন টেবিলের উপরে, বুঝলাম, কিন্তু এই গোশতের হাড্ডিগুলো কি করলো? গোশতগুলো কি অপরাধ করলো? গোশতগুলো কি করলো? ইবলিস কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেন, রব্বুল আলামিন, এই লোক আমার বন্ধু, এই লোক আমার বন্ধু, এই লোক কিভাবে জান্নাতে যায়? সে তো আমার সাথে যাবে জাহান্নামে। আমার আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কিভাবে তোমার বন্ধু হয়ে গেল? বলে রব্বুল আলামিন, এই ব্যক্তি যখন নাকি খানা খেয়েছিল, খানা খাওয়ার পরে কিছু খানা উদ্ভিদ রেখে দিয়েছিল, ইচ্ছা করে কালচার করে আমার অনুকরণ করে, আমি শয়তানের অনুকরণ করে এসে এই খানাগুলো রেখে দিয়েছিল প্লেটে, আমি সেই খানা খেয়েছি, প্লেটটা চেটে খাই নাই, আমি চেটে খেয়েছি। সুতরাং এক প্লেটে যদি খানা খেতে পারি তার চেয়ে বড় বন্ধু আর কি হতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিকই তো। এই লোকগুলো তখন শয়তানের সাথে, ইবলিসের সাথে উঠবে, শয়তানের সাথে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। হোটেলের মধ্যে খেতে গিয়েছি, সময় ভালো করে চেটে চেটে খাচ্ছি, খাওয়ার পরে এক লোক জিজ্ঞেস করতেছেন, ওই টেবিলে আবার দুজন লোক বসে ওনার সিগারেট টানছে আর টানছে, আর চাপ গিলছে, আর এই মতো অবস্থায় একজন আরেকজন খোঁচা মারলো। আমি সবই দেখলাম, দেখার পরে চিন্তা করলাম হয়তো কিছু বলবে, ব্যাপারটা কি, ইশারা দিচ্ছে। তো একটু করে, হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো কি হুজুর, আপনার বাড়ি কি হুজুর? কেন আত্মীয় স্বজন করবেন নাকি? না মানে জিজ্ঞেস করলাম আর কি, বাড়িটার কথা জিজ্ঞেস করতে পারো না? হ্যাঁ বাইক্রমপুর। হুজুর আপনার দেশে কুত্তা আছে? কুত্তা হ্যাঁ আছে তো ভাই, কুত্তা আছে। তাতে কি হয়েছে? তো কুত্তায় কি খায় আপনাকে দেশে? তো আমি চিন্তা করলাম এই যে তো উপযুক্ত দাঁত ভাঙা জবাব দিয়ে তারপরে এখান থেকে বেরোতে হবে। তো কুত্তায় কি খায় এটা জানা দরকার কি? না জিজ্ঞেস করলাম ভাই কুত্তায় কি খায়? তা আমি বললাম কুত্তায় চা খায়। তো আমাদের দেশে কুত্তায় চা খায়, এটা শোনার পরে সে অন্য কেউ তো শুনে নাই, তারা দুজন শুনছে, চিন্তা করছে আমরা শুনছি, কিন্তু আর কাউকে শোনানো যাবে না, যে শোনাই তাহলে সমস্যা আছে। হ্যাঁ, তো খাওয়ার সময় এই আদব রক্ষা করতে হবে, সুন্নত তরিকা খেতে হবে। সুন্নত তরিকা যদি পালন না করি শয়তানের দলে আল্লাহ তাআলা আমাদেরকে উঠাইবেন। বুঝতে পারছেন কথা? এই জন্য আমার মায়েরা, বোনেরা যারা আছেন সবাইকে সতর্ক হতে হবে। বাড়িতে দস্তরখান না থাকলে কি করতে হবে? দস্তরখানের ব্যবস্থা করতে হবে। আমার আল্লাহর হাবিব বলেন, যদি কোনো বাড়িতে দস্তরখানের ব্যবস্থা করা হয় সেই বাড়িতে কখনো খানার অভাব হবে না, সেই বাড়িতে কশিনকালে কখনো খানার অভাব অনটন দেখা দিবে না। বলি সুবহানাল্লাহ। দস্তরখান বিছাবে, দস্তরখান বিছানোর পরে যদি কোনো খানা সেই দস্তরখানের উপরে পড়ে যায় তাহলে সেই খানা উঠে খেলে আল্লাহ রাব্বুল আলামিন সেটার মধ্যে শেফা রেখেছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের উচিত, পুরুষ মানুষ তো এগুলো পালন, তারা তো বাইরেই কাজ করবে, মা বোনদের উচিত তাদের দস্তরখান ব্যবস্থা করা। স্বামীকে যখন, বাচ্চাদেরকে যখন খানা দিব তখন দস্তরখান বিছিয়ে তারপরে খানা দেবো। এই দস্তরখান পরিষ্কার রাখতে হবে, সপ্তাহে 2বার 3বার ধুতে হবে, যেন এই দস্তরখানে খানা করলে সেই খানা দ্বারা উঠিয়ে খাওয়া যায়। ঠিক তেমনি ভাবে
আমাদের সমাজের মা বোনেরা যদি নিজেদের অঙ্গকে অন্য পুরুষের সামনে না নিয়ে নিজেরা সেজে গুজে নিজেদের স্বামীদেরকে দেখায়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য তার সুরতকে তার হুসন সুরত বানায় দেয়, তাকে আল্লাহ তাআলা আরো সুন্দর তৈরি করে দেয়, তাকে আল্লাহ তাআলা আরো সুন্দর তৈরি করে জান্নাতে দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মা বোনেরা তারা কিন্তু নিজের স্বামীর জন্য সাজেন না। কার জন্য সাজেন জানেন? কার জন্য সাজেন? বয়ফ্রেন্ডদের জন্য সাজেন তারা। আমার কথায় অনেকে দুঃখ পেতে পারেন, খারাপ লাগছে ভাই। বয়ফ্রেন্ডদের জন্য সাজেন, স্বামীর জন্য আজকে সাজা হয় না। রাস্তায় বেরোতেই হবে, গয়না দেখাতেই হবে, হ্যাঁ নাউজুবিল্লাহ, পেটটাকে বের করতেই হবে, এটা কি ফরজ কাজ? হ্যাঁ, সমাজটা এত নোংরা হয়ে গেছে যে রাস্তা দিয়ে যখন হেঁটে যায় তখন যুবকরা হাঁ করে তাকিয়ে থাকে। সে যদি 5টার মাও হয়, সে যদি কারো শাশুড়িও হয়, তারপরে তার লজ্জা শরমের মাথা খেয়ে সে রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটে, সব পুরুষরা তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আল্লাহ রাসূল বলেন, যখন নাকি আমি মেরাজের রাত্রে মিরাজে গমন করলাম, জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে সেখানে দেখেছি। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি অপরাধের কারণে তারা এইভাবে জাহান্নামে হয়েছে? আল্লাহ রাসূল বলেন, তারা জাহান্নামে হয়েছে এই কারণে যে তারা নিজেদের শরীরকে, নিজেদের গয়নাগাটিকে আমার আল্লাহর যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে পর পুরুষদেরকে দেখাইছে। আজকে নিজের স্বামীর সাথে খায় না, নিজের স্বামীর সাথে এক প্লেটে যদি খানা খাওয়াই হয়, বন্ধু তুমি তোমার স্ত্রীর সাথে যদি খেতে পারো, মায়েরা বোনেরা যদি তুমি তোমার স্বামীর সাথে খেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউস তোমার ঘরের মধ্যে আল্লাহ তাআলা এনে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নাত দেখলে, দাঁড়িয়ে দেখলে, কি রে এতটা বুড়া হয়ে গেলি রে, বিয়ে শাদী কবে করলি, আরে বাচ্চা কাচ্চা কয়জন হয়েছে, এমন টিটকারি পারে। দেখুন এই লোকটা তো জান্নাতে যাবে, এই লোকটা জান্নাতের অনুসারী হয়েছে, আপনি কেন তাকে উৎসাহ দিচ্ছেন না? দাড়ি আল্লাহ রাসূলের এমন একটা সুন্নত, যে সুন্নত হচ্ছে একটা দাড়ি যদি কারো মুখের মধ্যে থাকে, সেই একটা দাড়ি নিয়ে যদি সে খবর দিতে পারে। এক সাহাবীর একটি দাড়ি ছিল, সেই দাড়ি দেখে আল্লাহ রাসূল হেসে দিয়েছেন। হাসার সাথে সাথে সেই সাহাবী চিন্তা করে গেছেন, হায় হায়, আল্লাহ রাসূল আমাকে দেখে কেন হাসলো? আল্লাহ রাসূল আমাকে দেখে চিৎকারি করেছে। বাড়িতে যে সাথে সাথে তার দাড়িটা টান দিয়ে উঠে পেরেছে। আবার আল্লাহ রাসূলের দরবারে সে যখন এসেছে, তখন আল্লাহ রাসূল তাকে দেখে সাথে সাথে তার মুখ ঘুরিয়ে নিয়েছেন, মুখ চেহারা তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। নিয়ে যাওয়ার পর সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উপর নারাজ হবেন, এটা হতে দেওয়া যায় না। কি কারণে আমি কি দোষ করেছি, কি কারণে আপনি আমার উপর নারাজ হলেন? আপনি আমাকে একটু বলুন তো দেখি, কেন আমার উপর নারাজ হলেন? সুতরাং আল্লাহ রাসূল বলেন যে, তুমি কেন আমার দাড়িকে, আমার সুন্নতকে কেন ফেলে দিয়েছো? ওই সাহাবী বলে, হুজুর আমি মনে করেছি একটি সুন্নত, একটি দাড়ি আমি মুখে রেখেছিলাম, কিন্তু আপনি হাসাহাসি করতেন। এই অবস্থা দেখে, আপনার হাসি দেখে অন্য সাহাবীরা এসেছে, আমি লজ্জায় অপমানে আমার দাড়িটাকে ফেলে দিয়েছি। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, মনে রাখলে না, বুঝতে পারলে না, আমি তো সেই দাড়ির সাথে 70 ফেরেশতা কিভাবে লেগে আছে। এই দৃশ্য দেখে আমি খুশিতে হাসছিলাম। বলে সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে আমি খুশিতে হাসছিলাম, আর তুমি আমার সুন্নতকে ফেলে দিয়েছো। সাথে সাথে তওবা করো, তওবা না করলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল তোমাকে শাফায়াত করবে না। ওই সাহাবী তওবা করলেন, ওই সাহাবী একটি দাড়ি নিয়ে সে জান্নাতি হয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। একটি দাড়ি যদি কেউ কদর করে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। সুবহানাল্লাহ। আর আজকে সমাজে আমাদের মা বোনেরা পুরুষদেরকে দাড়ি রাখার উৎসাহ করে না। সুতরাং অনেকে জিজ্ঞেস করলে বলে, বউ মানা করছে। কত বড় ছাগল, সে বউ মানা করছে আর সে দাড়ি ফেলাই দিল। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন। সেই বুজুর্গ যখন নাকি এক বাড়ির কাজ দিয়ে যাচ্ছিলেন, এক বুড়ি ছিল। সেই বুড়ি জুনায়েদকে বললেন, জুনায়েদ রে, আমার কথা শোনো, তালিরা এদিকে আসো। জুনায়েদ কাছে আসলো। ওই বুড়ি মা বলেন, জুনায়েদ রে, তুমি আমাকে বলো তো দেখে, তোমার দাড়ি বেশি উত্তম না আমার ছাগলের দাড়ি বেশি উত্তম? বলি নাউজুবিল্লাহ। অনেকে বলে না ছাগলা দাড়ি, এই কথাটা কখনো বলবেন না, কোশ্চেন কালে বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কেচি দিয়ে আপনার জিভকে কেটে দিক বলে নাউজুবিল্লাহ। কখনো এই কথা আপনি বলবেন না যে ছাগলা দাড়ি। ভাই ছাগলা দাড়ি না, বলতে পারেন ওই যে মুখে দাড়ি কম, ওই যে কম দাড়ি, অল্প দাড়ি যে লোকটা, ওই ওই আব্দুর রহমান ভাই, আব্দুল মালিক ভাই, এইভাবে বলতে পারেন। কিন্তু ওই ছাগলা দাড়ি আলা লোকটা, ওই যে ওই হুজুরটা, এরকম বলবেন না কখনো। এই কথা দেবেন, আল্লাহর কসম করে বলছি, এই টিটকারি করার কারণে আর এই ইনসাল্ট করার কারণে কাল কিয়ামত দিন সহ আল্লাহ দুনিয়া থেকে আপনাকে ইনসাল্ট করে তারপরে জাহান্নামে দিবেন। দাড়িকে কখনো এই ধরনের কথা না বলি।